পুনর্ভর্তি ফি বাবদ প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়। কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যায় না। এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে। যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। ইত্তেফাক পত্রিকার রিপোর্ট হয় পুনর্ভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবক থেকে। আপনার বাচ্চা যদি এক স্কুলে পড়ে, সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয় এবং সেই পুনর্ভর্তি ফি বাবদ প্রায় 10,000 কোটি টাকা প্রতি বছর নেওয়া হয়। সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম। যে রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে। সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে। এই টিউশন ফি বলতে বোঝানো হয়েছে প্রতি মাসে আমরা যে বেতনটি দেই। এই রিটে স্পষ্ট উল্লেখ করা আছে, এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে। বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি কঠোর নির্দেশনা। 19/11/2025 তারিখে স্কুলে এডমিশনের জন্য একটা সার্কুলার হয় ভর্তির জন্য। সেই সার্কুলারে বলা ছিল যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে 10/1/2026 দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্ট হয় পুনর্ভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবক থেকে, যেটা ভর্তির সার্কুলারের বাইক। তো এই বিষয়টা আপনাদের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দৈনিক ইত্তেফাক পরিষদ আমরা রিট ফাইল করি। জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার রিডার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নির্বাহী পরিচালক তিনি ডিপোনেন্ট হয়ে এবং আমাদের একজন ডাইরেক্টর সুজন মাহমুদ সে পরিচালক হয়ে ডিপোনেন্ট হয়ে একটা রিট ফাইল করে। এই বিষয়টা যদি দেশের আপামর জনগণ যদি সচেতন হয়, তারা যদি এই সরকারের আইন সম্পর্কে অবগত হয়, তাহলে কিন্তু তারা সচেতন হবে। কোনো প্রতিষ্ঠান তখন তাদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থটা নিতে পারবে না। তো আপনাদের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের এইটাই, যে এইটা যাতে সবাই জানো যে সরকার থেকে একটা রুলস করে দিয়েছে। সেই রুলসে বলা হয়েছে যে পুনর্ভর্তি ফি নিতে পারবে না, শুধুমাত্র বেসরকারি স্কুলগুলো তারা টিউশন ফি নিতে পারবে।